স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে এসএসসি পেপারে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসএসসি পেপারের বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সান 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা একটু দেখে নাও। তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, আর তোমরা জানো তোমাদের জেনারেল অর্থাৎ পাস কোর্সে এই এসএসসি পেপারের পরীক্ষা নিজস্ব কলেজে হবে এবং কোয়েশ্চেন পেপারও কিন্তু নিজস্ব কলেজের টিচাররাই ঠিক করবেন। দেখো, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন 20 নম্বরের 2টো প্রশ্ন এবং 2 নম্বরের 5টা এসএকিউ, এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা সাজেশনটা দেখে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সাজেশনটা দেখাচ্ছি। প্রথমে বেঙ্গলি ভার্সান, তারপর ইংলিশ ভার্সান। আরেকটা বিষয় বলার আছে, তোমাদের জন্য এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো সাজেশনটা দেখে নাও। প্রথমে তোমরা বেঙ্গলি ভার্সান সাজেশনটা দেখে নাও, তারপর ইংলিশ ভার্সান সাজেশনটা আলোচনা করব। দেখো, 20 নম্বরের প্রশ্ন তোমাদের বলেছি আমি পরীক্ষায় 2টো অ্যান্সার করতে হবে, অর্থাৎ 40 নম্বরের বড় প্রশ্ন থাকছে। এখানেও লেখা আছে 20 নম্বরের 2টি প্রশ্ন। প্রশ্নগুলো দেখো। যৌন হেনস্থা কি? মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশ। পরের প্রশ্ন, হিন্দু ও মুসলমান বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। 3 নম্বর, পণপ্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, সাইবার অপরাধ কি? ইহার প্রকারভেদ ও নিয়ন্ত্রণের উপায় লেখো। 5 নম্বর, গ্রেপ্তার প্রক্রিয়াটি বর্ণনা করো। নেক্সট আছে দেখো, জামিন কি? জামিনযোগ্য এবং অজামিনযোগ্য অপরাধের পার্থক্য। পরের প্রশ্ন, টাডা পোটা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা, অর্থাৎ এগুলো আইন, টাডা পোটা আইন সম্পর্কে টিকা। জামিন কি? জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে। তল্লাশি পরোয়ানা কি? কেন ইস্যু করা হয়? ইহা ছাড়া কখন তল্লাশি চলে। পরের প্রশ্ন, উপভোক্তা অধিকার সম্পর্কিত আইন সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে, কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। তারপরের প্রশ্ন, ভারতের রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। পরের প্রশ্ন, ভারতে সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে, ভারতে রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। পরের প্রশ্ন, ক্রেতা বা উপভোক্তা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবে। নেক্সট, লোক আদালতের গঠন ও কার্যাবলী লেখো। নেক্সট, যৌন হেনস্থা কি? যৌন হেনস্থা সম্পর্কে আলোচনা করো। আর এফআইআর লেখার পদ্ধতি। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা করলে এখান থেকে তোমরা 100% কমন পাবে, এটুকু নিশ্চিত। তবে প্রথম 10টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা সাজেশনটা দেখে নাও। তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা এবারে সাজেশনটা দেখে নাও। তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, তোমরা প্রশ্নগুলো দেখে নাও। আর তোমাদেরও যদি স্টাডি মেটেরিয়ালের প্রয়োজন পড়ে, তোমরা যোগাযোগ করতে পারো, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো।